পিরোজপুর ৩ আসনের এই জেলায় ভোট যুদ্ধের লড়াইয়ে ধানের শীষকে চরকি দেখে খেলা জমাচ্ছে জামায়াত। মাঠের খবর বলছে তিনটির দুটিতেই বিজয় পতাকা উড়াবে দাঁড়িপাল্লার প্রার্থীরা। কিন্তু কিভাবে সম্ভব, চলুন সেই আলোচনায় করব। বিগত ১৭ বছর দক্ষিণের জেলায় রাজত্ব করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, কিন্তু তারা তো এবার নেই। তাদের অনুপস্থিতিতে এই জেলায় পুরনো শক্তিগুলি মাঠে নেমেছে, পুরনো ঘাঁটি উদ্ধারে নানা ছক কষছে। শুরুতেই পিরোজপুর ১ আসনের দিকে নজর দেয়া যাক। এই আসনে নির্বাচনের মাঠে লড়াই করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। সেই হিসেবে আসনটিতে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তবু তো যদি কিন্তু রয়েই যায়। আসনটিতে দাঁড়িপাল্লার কাণ্ডারি হয়েছেন দেশ বরেণ্য আলেম ও ইসলামী বক্তা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর জ্যেষ্ঠ পুত্র মাসুদ সাঈদী। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনের এমপি ছিলেন, আর বাবার ইমেজ ধরে রেখেই মাঠ কাঁপাচ্ছেন তিনি। তার আরও বড় শক্তি হলো আসনটিতে জামায়াত অনেক আগে থেকেই মাসুদ সাঈদীকে মনোনীত করে রেখেছিল, আর এ কারণে ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়েছেন। তার চেয়েও মাসুদ সাঈদীর বড় শক্তি তার বাবার ইমেজ। এদিকে আসনটিতে বিএনপির প্রার্থী হয়েছেন তৃণমূলের রাজনীতিবিদ, জেলা কমিটির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তার মাসুদ সাঈদীর মতো তিনি অতটা সুযোগ পাননি। এর কারণ হলো আসনটিতে শুরুতে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু স্বাস্থ্যগত কারণে তিনি নির্বাচনে অনীহা প্রকাশ করলে আলমগীরকে দায়িত্বে বসানো হয়। সেই হিসেবে কিছুটা হলেও মাঠ গোছানোর ক্ষেত্রে পিছিয়ে গেছেন ধানের শীষের প্রার্থী। তবে বিদ্রোহী কিংবা অন্য কোনো প্রার্থী না থাকায় ভোট বিভক্ত হওয়ার সুযোগটাও কম। কিন্তু শেষ পর্যন্ত সাঈদী কার্ড ওয়ার্ক খেললে এই আসন উঠতে যাচ্ছে দাঁড়িপাল্লাতেই। এবার নজর দিব পিরোজপুর ২-এ। বাংলাদেশের রাজনীতির এক অনন্য আসন এই পিরোজপুর ২। দীর্ঘ কয়েক দশক ধরে আসনটি মূলত জাতীয় পার্টির মঞ্জুর শক্তিশালী দুর্গ হিসেবেই পরিচিত ছিল। তবে ২৪ পরবর্তী সময় তিনি এখানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, আর সেই সুযোগটাই নিতে চাইছেন ধানের শীষের কাণ্ডারি সোহেল মঞ্জুর। কিন্তু তার সামনে পাহাড় সম বাধা হয়ে আছেন মাসুদ সাঈদীর সহোদর শামীম সাঈদী। তিনিও বাবার ইমেজ ধরে রেখেই ছক্কা হাঁকাতে যাচ্ছেন, আর সেই সুযোগ করে দিয়েছে খোদ বিএনপি। এই আসনে সাঈদী পুত্র শামীম বিএনপির হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, কারণ বিএনপির মনোনীত সোহেলের ভোট কাটতে দাঁড়িয়ে আছেন প্রভাবশালী মাহমুদ হোসেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অনড় থেকে এখনও মাঠের লড়াই আছেন বিত্তশালী মাহমুদ, যা চোখের বালি হয়েছে সোহেল মঞ্জুরের। আর এই সুযোগেই মাঠ গুছিয়ে নিচ্ছেন শামীম সাঈদী। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে পিরোজপুর থেকে সংসদের পথে হাঁটতে যাচ্ছেন তিনি। আগের ২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী স্বস্তিতে থাকলেও পিরোজপুর ৩-এ তেমনটা হবে না, কারণ এখানে সরাসরি কোনো প্রার্থী দেয়নি জামায়াত। ১১ দলীয় জোট ঐক্যের প্রার্থী হয়েছেন এনসিপির শামীম হামিদী। দাঁড়িপাল্লার সমর্থন পেলেও বিএনপির ঝানু রাজনীতিবিদ রুহুল আমিন দুলালের সঙ্গে তার খেলাটা কঠিনই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাঠে নেমেই চমক দেখাচ্ছেন ধানের শীষের কাণ্ডারি দুলাল। দলীয় প্রার্থীদের সমর্থন পাওয়ার পাশাপাশি অস্বস্তিতে থাকা আওয়ামী কর্মীদেরও মন জুগিয়েছেন তিনি। নানা প্রতিশ্রুতি দিয়ে শত শত নৌকার সমর্থককে নিজের দলে ভিড়িয়েছেন। অভিজ্ঞতার মাঠের হিসেব নিকেশে দুলালের সঙ্গে টেক্কা দিতে পারছেন না এনসিপির হামিদী। সবকিছু পক্ষে গেলে ধানের শীষই এই আসনে বিজয়ী হওয়ার পথে এগুচ্ছে। পুরো জেলা নিয়ে বলতে গেলে ৩ আসনের দুটিতেই বিজয়ী হবে জামায়াত, আর একটিতে জয় পেতে পারে ধানের শীষের প্রার্থী।